এ তো ক্যানিং এর একটি ছাত্রী পড়াশোনা করতে যাচ্ছে, সে যেভাবে আক্রান্ত হলো, হ্যাঁ আপাতত হলো পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে, 4 জন ছুটে গেছে। আমরা কথা বলবো, 4 জনকেও ধরতাম, এদের দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা করতে হবে যে টোটাল ক্যানিং ব্লকের মেয়েরা নিরাপদে ঘুরতে পারে। এটা লড়াই আমাদের রাস্তায় থাকবে, প্রয়োজনে আমরা আইনের দ্বারস্থ হব। আমরা বিশ্বাস করতে পারছি না, ভরসা রাখতে হবে। এই মুহূর্তে 2 মাসের সরকার, তো 2 মাসের সরকার, আমরা ভরসা রাখতে হবে, কিন্তু বিশ্বাস আমরা করতে পারছি না যে বিজেপি এই ঘটনায় ন্যায় বিচার মানুষের কাছে হাত ধরবে, এটা বুঝতে পারছি। আসলে এখন যা দেখছেন বিজেপি মুখ্যমন্ত্রী যা বলছে, নির্বাচনের পর 2 মাস হয়ে গেল, মানুষের জন্য যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি কি করবে একটাও তার কার্যক্রমের মধ্যে আছে? কার্যক্রমের কি, কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিভি চ্যানেলে, আপনাদের চ্যানেলে দেখাচ্ছেন কি যে কজন তৃণমূলের নেতাকে ধরছে, কে ডিম মারছে, কে ঘোরাচ্ছে, এই নেওয়া। কিন্তু যে জিনিসের দাম বাড়ছে, যে কাজ নেই, বেকাররা কাজের জন্য হাহাকার করছে, যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে, এই নিয়ে কোনো কথা আছে? কোনো গভর্নমেন্টের কোনো ইতিবাচক ভূমিকা আছে? কৃষকরা কোন জায়গায় যাবে? এই যে চাষ হবে, কৃষকের ফসলের দাম নেই, আর কৃষক ফসল উৎপাদন করতে যা যা ব্যবহার করে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া, কোথায় যাবে বলুন? ফলে আমাদের একটু অপেক্ষা করছি। আর আমরা মনে করছি যে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা ছাড়া বিকল্প কিছু নেই। আর রাস্তায় নেমে লড়াই করবে কারা, এটা ওরা ভালো বুঝে গেছে যে লাল ঝান্ডা ছাড়া এই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই কেউ করবে না। আর তাই লাল ঝান্ডার লড়াইকে দমন করবার জন্যই গত সোমবার বিধানসভায় 2টো বিল এনেছে, একটা গুন্ডা দমন বিল আর সরকার বিরোধী বিল। তা সরকার বিরোধী বিল আনার দরকার, সরকার বিরোধী তো বিল, সরকার তার কাজ করবে, তার ভালো কাজ করলে প্রশংসা হবে, খারাপ কাজ করলে তার বিরোধিতা করবে। তা সরকার বিরোধী বিল মানে কে করবে? তৃণমূল করবে না, অন্য দল করবে না। একমাত্র রাস্তায় নেমে, যেহেতু মানুষের স্বার্থে রাজনীতি করে লাল ঝান্ডা, তাই লাল ঝান্ডা যখন এই লড়াই করবে, তখন লাল ঝান্ডার আন্দোলনকে দুর্বল করার জন্য, বিনা বিচারে লাল ঝান্ডার নেতাদেরকে জেলে ঢোকানোর জন্য এই 2টো বিল। এ বিষয়ে বুঝতে আমাদের একদিনও সময় লাগেনি। যেদিন শুভেন্দু ঘোষণা করেছে সেদিন আমরা বলেছি আসলে সিপিএমকে লাল ঝান্ডার লড়াইকে দুর্বল করার চেষ্টা করছে। আসলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে, ওরা মূর্খের স্বর্গে বাস করছে। লাল ঝান্ডার লড়াইকে ওরা কোনো দিন দমন করতে পারবে না। যেমন মমতা 11 সালে এসে বলেছিল মুখে লিপস্টিক লাগাও, নাকি লাগাও, বন্ধ করো, আর লাল ঝান্ডা লাগানোর লোক থাকবে না। আমরা ছিলাম সেদিনও, আজও আছি, জোরেই আছি। আর সরকারে 80টা এমএলএ নিয়ে থাকার পর একটা তিরঙ্গা ঝান্ডা, তৃণমূলের ঝান্ডা মারার লোক তারা খুঁজে পাচ্ছে না। ফায়া করছে, এটাই নীতিগত প্রশ্ন, এটাই কারণ ওরা মানুষের জন্য রাজনীতি করার জন্য আসেনি, ওরা এসেছিল নিজেদের আখের, নিজেদের সম্পদ গোছানোর জন্য রাজনীতি করতে, তাই তারা টিকে থাকেনি। আর আমরা এসেছি মানুষের জন্য লড়াই করতে, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, তাই আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আগামী দিনে আমাদের বিরুদ্ধে যা আইন নেবে মানুষ সেটা রক্ষা করবে, সেই ভরসা আমাদের আছে। শুনুন, প্রথমত এই যে আপনারা ব্যবহার করেন ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিন বলে কোনো শব্দ নেই আমার কাছে, নেই, বলে অনেক, যেহেতু কেন্দ্রে আছে আর রাজ্যে আছে। আসলে তো বিজেপি, আসলে তো বিজেপির পর্দারা রয়েছে আরএসএস। তার নীতিতে যদি দেশ চলে আর তার নীতিতে রাজ্য চলবে, আলাদা কিছু হবে? আলাদা কিছুই হবে না। সকালে শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির গাড়ির উপরে ডিম থেরাপি হয়েছে, কি বলবেন? এটা বিজেপির কালচার, এটা করেও লাল ঝান্ডার লড়াইকে আটকাতে পারবে না। পরে ওরা লাল ঝান্ডার লড়াই রাস্তায় এই ভয় পেয়েই তারা এ কারবার করছে। এ তৃণমূল নয় যে ডিম মারলেও ঘরে চড়ে গেল, ওরা চোর, ওদের অপকীর্তির জন্য ডিল খাচ্ছে। আর আমরা মানুষের জন্য কাজ করতে যাচ্ছি। মীনাক্ষী গেছে যে উদ্দেশ্য নিয়ে, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, গাড়িতে 2টো ডিম মেরে বিজেপি আমাদের এই লাল ঝান্ডার লড়াইকে দুর্বল করতে পারবে। আপনাদের কমরেড লাহেক আলী গত পরশুদিন সূর্যপুরে যে ঘটনাটা ঘটেছে সেখানে বলেছিল যে অভিযুক্ত আরএসএস এবং বিজেপি, এবং কালকে দেখা গেল যে নির্যাতিতার কাকা সম্পূর্ণ এটা নাকচ করেছেন। আপনারা কি খোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন? মোটেও না। আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে আসলে এই মূল ঘটনার সঙ্গে যুক্ত কারা ছিল এবং এই ঘটনায় উৎসাহিত কারা দিয়েছে। দিনের আলোর মতন পরিষ্কার হবে। লায়েক যে কাজটা করেছে, একটা অসহায় মেয়েকে যেভাবে ওইভাবে নির্যাতন করার পরে জলের মধ্যে ফেলে শেষ প্রাণটুকু ছিল, বাঁচার শেষ আকাঙ্ক্ষাটুকু নষ্ট করে দিয়েছে, তার জন্য লায়েক যে কাজটা করেছে মানুষের হয়ে আমরা কুর্নিশ জানাই। আর তার জন্য তারা কে বলবে, বিজেপি কি বলছে, অন্য কি বলছে, আরএসএস কি বলছে, এটা আমাদের ধর্তব্যের ব্যাপার।
দাদা ওই যে যারা গ্রেফতার হয়েছিল বাড়িওয়ালার পক্ষ থেকে, যাদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়েছিল, বিজেপির একজন নেতা শান্তনু মণ্ডল, তিনি তাদেরকে ছাড়িয়ে নিয়ে আবার চলে গেছে, এটা কিরকম ভাবে দেখছেন আপনারা? আচ্ছা, বিজেপি ছাড়িয়ে নেবে এর নতুনত্বের কিছু আছে? তৃণমূলের হাত ধরে এ রাজ্যে বিজেপির আগমন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর 11 সালে প্রথম তার কাজ ছিল ভবানীপুর থানা থেকে আসামিকে জোর করে ছাড়িয়ে আনা। আর বিজেপি সবাই ক্ষমতায় এসছে, সে তার আসামিদের ছাড়িয়ে নেবে, এটাই তো ন্যাচারাল, আলাদা কিছু নয়। তৃণমূল বিজেপিকে আমরা বলেছিলাম এই দুটো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের প্রথম যে স্ট্যান্ড আজকেও তাই স্ট্যান্ড। এই দুটো শক্তির বিরুদ্ধে একটা শক্তি এখন ঘরে ঢুকে গেছে। আমরা মনে করছি আমাদের তখনকার যে স্ট্যান্ড ছিল বিজেপি ভয়ঙ্কর শক্তি, আপদ, তার বিরুদ্ধে লড়াই করতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে 2 মাস সরকার, 2.5 মাস সরকার না করতে করতে নটি খুন হয়ে গেছে, এটা কিভাবে দেখছেন? রাজ্যের যা পরিবেশ তৈরি করেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আচ্ছা উনি বলছেন গুন্ডা দমন আইন, গুন্ডা কারা? তার ভাষা, তার কথাবার্তা, তার আচরণ দিয়ে তো উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, কিন্তু যে ভাষায় উনি বিভিন্ন ঘটনার পর কথা বলছে, মানুষ বিবেচনা করবে কে গুন্ডার ভাষা ব্যবহার করছে, কে সাধারণ ভাষা ব্যবহার করছে। আমার বাড়তি কিছু বলার নেই। কিন্তু ক্ষমতার আসার আগে তিনি বলেছিলেন যে ধর্ষণ বলে যে শব্দ সেটা বাংলায় থাকবে না, কিন্তু তারপরে দেখছি নটি খুন। এটা কি বিশ্বাসযোগ্য? উত্তরপ্রদেশের ঘটনা, হাসপাতালের ঘটনা, বিজেপি অন্য রাজ্যের ঘটনাগুলিকে যেভাবে চালিয়ে যাচ্ছে, তাতে কি মনে করেন বিজেপি রাজ্যে মহিলারা নিরাপত্তার মধ্যে আছে? নেই। ফলে এখানে থাকবে আশা করেন কি করে? এ তো ক্যানিংয়ে একটি ছাত্রী পড়াশুনো করতে যাচ্ছে, সে যেভাবে আক্রান্ত হলো, হ্যাঁ আপাতত হলো পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে, 4 জন ছুটে গেছে। আমরা কথা বলবো, ওই 4 জনকেও ধরতে হবে, এদের দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা করতে হবে যে টোটাল ক্যানিং ব্লকের মেয়েরা নিরাপদে ঘুরতে পারে। এটা লড়াই আমাদের রাস্তায় থাকবে, প্রয়োজনে আমরা আইনের দ্বারস্থ হব। বিগত দিনে যে সমস্ত ঘটনা আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশ, বিহার, মণিপুর, সেই সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গের মতো জায়গাতে ঘটছে। এবং বিগত দিনে যে খুনগুলো হয়েছিল, অভয়া থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, আবু সিদ্দিক থেকে শুরু করে, আবারও বারুইপুরে সে একই ঘটনা, তারা কি বিচার পাবে নাকি আবার টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে? অপেক্ষা করুন, অপেক্ষা করুন। বিজেপি অন্য রাজ্যে সরকারে আছে, সেখানে যদি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত যারা, তাদের যদি কোনো পানিশমেন্ট দৃষ্টান্তমূলক দেখাতে পারেন আপনারা চ্যানেলে, তাহলে বুঝবে এখানে হবে। আসলে আমরা বিশ্বাস করতে পারছি না, ভরসা রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে 2 মাসের সরকার, তো 2 মাসের সরকার, আমরা ভরসা রাখতে হবে, কিন্তু বিশ্বাস আমরা করতে পারছি না যে বিজেপি এই ঘটনায় ন্যায় বিচার মানুষের কাছে হাত ধরবে, এটা বুঝতে পারছি। আসলে এখন যা দেখছেন বিজেপি মুখ্যমন্ত্রী যা বলছে, নির্বাচনের পর 2 মাস হয়ে গেল, মানুষের জন্য যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি কি করবে একটা তার কার্যক্রমের মধ্যে আছে। কার্যক্রমের মধ্যে কি, কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিভি চ্যানেলে, আপনাদের চ্যানেলে দেখাচ্ছেন কি যে কজন তৃণমূলের নেতাকে ধরছে, কে ডিম মারছে, কে ঘোরাচ্ছে, এই নেওয়া। কিন্তু যে জিনিসের দাম বাড়ছে, যে কাজ নেই, বেকাররা কাজের জন্য হাহাকার করছে, যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে, এই নিয়ে কোনো কথা আছে? কোনো গভর্নমেন্টের কোনো ইতিবাচক ভূমিকা আছে? কৃষকরা কোন জায়গায় যাবে? এই যে চাষ হবে, কৃষকের ফসলের দাম নেই, আর কৃষক ফসল উৎপাদন করতে যা যা ব্যবহার করে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া, কোথায় যাবে বলুন? ফলে আমাদের একটু অপেক্ষা করছি। আর আমরা মনে করছি যে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা ছাড়া বিকল্প কিছু নেই। আর রাস্তায় নেমে লড়াই করবে কারা, এটা ওরা ভালো বুঝে গেছে যে লাল ঝান্ডা ছাড়া এই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই কেউ করবে না। আর তাই লাল ঝান্ডার লড়াইকে দমন করবার জন্যই গত সোমবার বিধানসভায় 2টো বিল এনেছে, একটা গুন্ডা দমন বিল আর সরকার বিরোধী বিল।